আসসালামু আলাইকুম। একদম দেখো রাজু একাডেমি ফাটিয়ে দিয়েছে। 2025 সালে বাংলা দ্বিতীয় পত্র যে সাবজেক্টটা পরীক্ষা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের, আমাদের রাজু একাডেমি যে সাজেশনটা দিয়েছিল, দেখো আমি সাজেশন রিভিউটা দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশন থেকে কমন ছিল কি না। যারা আসলে আমাদের সাজেশন বলে যে কমন থাকে না, হ্যান ত্যান অনেক কথাবার্তা বলে, তাদেরকে আঙ্গুল দেখিয়ে দিয়ে রাজু একাডেমি কিন্তু দেখিয়ে দিয়েছে রাজু একাডেমি সাজেশন থেকে কমন ছিল। দেখো আমি মিলাই নাও তোমরা। আর যারা পরবর্তীতে আমাদের কাছ থেকে সাজেশন নিবে, আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে, যেটা স্কল হচ্ছে, যোগাযোগ করে পেইড সাজেশনগুলো নিয়ে নিবে। দেখো আমাদের স্টুডেন্টরা বলছে পরীক্ষা কেমন হয়েছে, একদম বলছে কার পরীক্ষা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ সবার পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে, যারা সাজেশন নিবে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবা। ঠিক আছে, সো এখানে আমরা রিভিউটা দিচ্ছি, খেয়াল করো। এখানে পরবর্তী যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে আমি একটু বলে রাখি। যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের বিশেষ করে বাংলা, ইংরেজি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, হিসাব বিজ্ঞান, অফিস ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, মার্কেটিং নীতি উপয়োগ, কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম, ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস, ডিজিটাল টেকনোলজি, ই মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সহ সবগুলো সাবজেক্টের উত্তর সহকারে রাজু একাডেমির কাছে তোমরা কিন্তু সাজেশন পাবে। ঠিক আছে, চলো আমরা রিভিউটা দেখে নিচ্ছি। সো প্রথম যে প্রশ্নটা তোমাদের এসেছিল, দেখো রক্তকবরী কি ধরনের রচনা, এটা হচ্ছে অপরিচিতা থেকে গল্পটি করা হয়েছে। আর আমরা দেখো অপরিচিতা কিন্তু বলেছি 1 থেকে 2টা প্রশ্ন আসবে, আর বলেছিলাম আমাদের সাজেশন দিয়ে এগুলো কিন্তু একটা ধারণা নিতে হবে। বলছিলাম এগুলো সরাসরি কমন আসার সম্ভাবনা কম, ধারণা নিয়ে নিজের আইডিয়া নিজের মতো করে উত্তর করবেন, সেটাই কিন্তু আমাদের যা দিয়েছি। দেখো অপরিচিতার কথা বলেছি, চলে আসছে। ঠিক আছে, এরপরে দেখো গৃহর কথা বলেছিলাম, তো আমাদের সাজেশন থেকে আইডিয়া নিয়ে এখানে 2 নম্বর যে, তাহলে 1 নম্বর প্রশ্ন একদম কমন। 2 নম্বর প্রশ্নটা যদি আসো, দেখো গৃহ থেকে, আমরা এখানে গৃহ থেকে কি দিয়েছিলাম, দেখো 1 থেকে 2টা প্রশ্ন আসবে গৃহ থেকে, সেটাই কিন্তু হয়েছে। দেখো গৃহ থেকে কিন্তু প্রশ্ন চলে এসেছে। এরপরে যে 3 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, সো এটাও আমরাও দিয়েছিলাম। দেখো বাংলার নব্য লেখক দিগের প্রতি প্রতিবেদন 1 থেকে 2টা প্রশ্ন, সেটাও কিন্তু 3 নম্বর প্রশ্নটাও চলে আসছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটাই তোমাদের অপরিচিত থেকে দেওয়া হয়েছে, আর 5 নম্বরটা গৃহ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো আমাদের যেটা বলা ছিল এখান থেকে 1 থেকে 2টা, তাহলে এখান থেকে 2টা প্রশ্ন কমন এসেছে, আর গৃহ থেকে 2টা এসেছে, লেখক থেকে এখান থেকে 1টা এসেছে। এই টোটালি 5টা প্রশ্ন। আমরা যেটা বলেছিলাম 5টা প্রশ্ন থাকবে, 3টা উত্তর করতে হবে, তাই কিন্তু চলে এসেছে। এরপরে খেয়াল করো যে গদ্য থেকে, পদ্যাংশ থেকে এখানে প্রশ্ন এসেছে বিদ্রোহী থেকে 1টা, প্রতিদান থেকে 1টা, আর 18 বছর বয়স থেকে 1টা। এরপরে এখানে আরেকটা আছে প্রতিদান থেকে 1টা, মানে প্রতিদান 2টা, আর বিদ্রোহী থেকে 1টা, মানে দেখো বিদ্রোহী থেকে 2টা চলে এসেছে, বিদ্রোহী থেকে 2টা, প্রতিদান থেকে 2টা, আর 18 বছর থেকে 1টা। এই হচ্ছে 5টা। আমরা বলেছিলাম 1 থেকে 2টা, 1 থেকে 2টা, সো তাই কিন্তু চলে এসেছে। দেখো বাংলাতে একদম হুবহু আমাদের সাজেশন থেকে কমন চলে এসেছে। এরপরে সিরাজউদ্দৌলা বলেছিলাম 2টা প্রশ্ন আসবেই, সেটাই কিন্তু হয়েছে। এই যে দেখো গ বিভাগে 11 এবং 12 নম্বর প্রশ্ন যে 2টা ছিল সিরাজউদ্দৌলা থেকে সরাসরি কমন ছিল। দেখো একদম ফাটিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, এরপরে ব্যাকরণ থেকে বলেছিলাম 5টা প্রশ্ন থাকবে, 7টা থাকবে, 5টা উত্তর করতে হবে। সো এখান থেকে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে 7টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর করতে হবে, মার্ক 15। বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং বাংলা ভাষার অপপ্রয়োগগুলো আমরা দিয়েছিলাম। তো সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো চলে এসেছে। দেখো শুদ্ধ অশুদ্ধগুলো দিয়েছিলাম, চলে এসেছে। আর রচনা বলেছিলাম যে এখানে কর্মমুখী শিক্ষা, স্বদেশ প্রেম এবং পরিবেশ বিপর্যয় তার প্রতিকার। আমাদের যে সাজেশনটা ছিল একদম নিচে, এই যে দেখো স্বদেশ প্রেম, এটা চলে এসেছে। ঠিক আছে, আর বাকি 2টা আমাদের সাজেশন দিয়ে কমন আসেনি, কিন্তু একটাই তো লিখতে হবে, সেটা একটাই 10 মার্ক কিন্তু কমন, তাহলে 100% কমন ছিল। রিভিউটা আসলে বুঝতে পেরেছো। আর নেক্সট যে কোনো পরীক্ষার জন্য শর্ট সাজেশন যদি নিতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল রাজু একাডেমি চ্যানেল। আর বিএমটি তোমাদের জন্য নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে রাজু একাডেমি বিএমটি সাজেশন নামে। এই চ্যানেলে আমরা বিএমটি সাজেশনগুলো আপডেট করতেছি, তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না।